হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে তোমাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাবো কোয়াশ দিয়ে ইলিশ মাছের রেসিপি। আর এই কোয়াশটি নিতে হবে একটু কচি ধরনের কোয়াশ। কচি কোয়াশ দিয়ে ইলিশ মাছের রেসিপিটি কিন্তু খুবই ভালো লাগে। আর ভাপা বানাবো আমি। তো দেখো, ভাপা বানানোর জন্য এখানে একটা কচি কোয়াশ নিয়েছি। তো কচি কোয়াশটা কী করে বুঝতে পারবে, দেখো এখানে সহজেই নখটা ঢুকে যাচ্ছে। তো এই কোয়াশটাকে কেটে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, কোয়াশটা কেটে নেওয়া হয়ে গেল। এদিকে মাছগুলো ধোয়া হয়ে গেছে। ছোট সাইজেরই একটা মাছ নিয়েছি। তো মাছের সঙ্গে দিয়ে দিলাম আমি কোয়াশগুলো। এবার একটা মশলা তৈরি করে নেব। খুবই ইজিভাবে একটি রেসিপি আমি দেখাচ্ছি। তো কম বেশি সকলেই জানো এই রেসিপিটি কী করে বানাতে হবে। দেখো বন্ধুরা, এখানে সর্ষে নিয়েছি, কালো সর্ষে আর পাকা কাঁচা লঙ্কা নিয়েছি। তো এটাকে জল দিয়ে আমি পেস্ট করে নেব। তো মশলার পেস্টটা করা হয়ে গেল। এটা এখন আমি মাছে ঢেলে দেব। তো মশলাটা দেওয়া হয়ে গেল। এবার বাকি কিছু মশলা দিয়ে দেব। এখানে জিরা বাটা, আর কালারের জন্য সামান্য রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডারটা, আর হলুদ, লবণ দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। সবগুলো উপকরণকে এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো তোমরা কারা কারা কোয়াশ দিয়ে মাছ খেতে ভালোবাসো সেটা কমেন্ট করে জানাবে। ভীষণ টেস্টি হয় কিন্তু, তবে কোয়াশটাকে কিন্তু কচি কোয়াশ নিতে হবে। তো মাখা হয়ে গেল। এবার দিয়ে দেবো এখানে জল। তো পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। এবার মাছের পাত্রটি আমি উনুনে বসিয়ে দেব। সাইডে মশলাটা লেগেছিল, সেটাও খুন্তি দিয়ে ঠিক করে দিলাম। এবার একটা ঢাকনা লাগিয়ে মাছটিকে ঢেকে দেব। আর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম করে রেখে জাল করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, ঢেকে দিলাম। তো গ্যাসের ফ্লেমটিকে তো কমিয়ে দিয়েই জাল করব। যতক্ষণ না মাছ আর কোয়াশটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি জাল করে নেব। তো এবার উল্টে দিয়ে দেখে নিচ্ছি। তো আমি উল্টে দিচ্ছি 20 মিনিট পরে। এবার দেখে নেব জিনিসগুলো সেদ্ধ হয়েছে কিনা, মানে কোয়াশটাকেও দেখে নেব। যেহেতু ভাপা মাছ, তাই একটু আলতো হাতেই নেড়ে দিতে হবে। এবার একটা কোয়াশকে কেটে দেখিয়ে দিচ্ছি। যেহেতু কচি কোয়াশ নিয়েছি, তো ভালো সিদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো আমি কিন্তু এই অবস্থাতেই ঝোলটা এখন নামিয়ে দেবো, কারণ কি আমি আর ঝোলটা শুকাবো না। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা।